হাতে মাখা মসুর ডালের এই রান্নাটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতে অনেক মজাদার। অল্প সময়ে তৈরি করা যায় এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার। আসসালামু আলাইকুম, সকলকে আমার চ্যানেলে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি মসুর ডাল মাখা রেসিপি। ইউনিক মসুর ডালের এই ভুনাটি গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগে। এখন রান্নার কাজে চলে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মসুর ডাল মাখা রান্নার জন্য এখানে 250 গ্রাম অর্থাৎ 1 কাপ পরিমাণে মসুর ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এখন এগুলি একটি প্যানে নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখানে বড় সাইজের 1টি টমেটো কুচি করে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি চিকন করে কাটা আলু কুচি। এখানে মাঝারি সাইজের 2টি আলু কেটে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি, অর্থাৎ পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে প্রায় 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, কারণ এই মসুর ডাল মাখাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। অবশ্য আপনারা আপনাদের মরিচের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে এখন সবগুলো উপকরণ হাতে মেখে নিচ্ছি। প্রথমে আমি টমেটো কুচিটাকে মেখে নিচ্ছি, এটাকে অনেকটাই নরম করে নিচ্ছি। এখন অন্য সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, এতে করে এই মসুর ডাল মাখার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর আমি পাশে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি রেখেছি, এটা পরবর্তীতে কাজে লাগাবো। এভাবে সবগুলো উপকরণ কাঁচা অবস্থায় হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে। এই তো এরই মধ্যে ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দিব। এটাকে এভাবে মেখে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নয়, আমি সাথে সাথে চুলায় বসিয়ে রান্না করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি কিছুক্ষণ, অর্থাৎ প্রায় 1 মিনিটের মতো জাল করে নেওয়ার পর ঢাকনা তুলে নিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে অল্প আছে এটাকে 3-4 মিনিট কষিয়ে নিব আর অনবরত স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে যাব। এভাবে একটু কষিয়ে নিলে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় আর এই খাবারের টেস্টও অনেক বেশি ভালো আসে। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে পানীয় ভাবটা চলে গিয়েছে। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি জাল করে নিব এবং এই পানীয়টা অনেকটা শুকিয়ে আসবে। আর এরই মধ্যে টমেটো, আলু আর মূল উপকরণ মসুর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। নর্মালি আমরা মসুর ডাল দিয়ে পাতলা ডাল খাই অথবা মসুর ডালের চচ্চড়ি খাই, কিন্তু মসুর ডালের এই হাতে মাখাটা অনেক বেশি টেস্টি হয় আর এর স্মেলটাও অনেক বেশি সুন্দর আসে। সবগুলো মশলা এবং কাঁচা সরিষার তেল মিশিয়ে হাতে মাখা হয়, এতে করে এর টেস্ট এবং ফ্লেভার সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগে। এরই মধ্যে ডাল এবং আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি এখানে একেবারে ভালোভাবে সিদ্ধ করে নিব, সেজন্য আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর এই মসুর ডাল রান্নাটি আমি মনে করি গরমের জন্য একটি উৎকৃষ্ট খাবার আর একেবারেই স্বাস্থ্যসম্মত। এরই মধ্যে আলু এবং ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ফোড়ন দিয়ে নিব। আর এই ফোড়ন দিয়ে নিলেই এই মসুর ডাল মাখার পারফেক্ট স্বাদটা পাওয়া যায়। দেখুন এই মসুর ডালের পানীয় ভাবটা অনেকটাই কমে এসেছে আর সবগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে। সেজন্য পাশের চুলায় আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে এই ফোড়নটা দিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে 2টো শুকনো মরিচ কেটে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। রসুনটা কিছুটা ভাজার পর এর সাথে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটাকে আমি একেবারে পাতলা পাতলা করে কুচি করেছি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। অবশ্য ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এখানে ছোট সাইজের 2টো কাঁচামরিচ কুচি করে দিয়েছি, এতে করে এই মসুর ডাল মাখার টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। আর ফোড়নটা একেবারে পারফেক্টলি গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমি ডালের মধ্যে দিয়ে দিব। আবার পুড়িয়ে ফেললে এই হাতে মাখা মসুর ডালের কোনো স্বাদই পাওয়া যাবে না। সেজন্য অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে ফোড়নটা দিয়ে নেবেন। দেখুন এরই মধ্যে ফোড়নটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে তুলে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি।
এক চুলায় আমি ফোড়ন রেডি করেছি, অন্য চুলায় ডাল রান্না করেছি। এখন গরম গরম ভাজা এই ফোড়ন এই ডালের মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন ছাড়া হাতে মাখা এই মসুর ডালের পারফেক্ট টেস্ট পাওয়া যাবে না। ফোড়নের স্মেল মিশে একেবারে পারফেক্ট একটা স্বাদ হয়। ফোড়ন দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। এখানে খুব বেশি সময় জাল করতে হবে না, ফোড়ন দেওয়ার পর অল্প সময় জাল করে নিলেই হয়। এখন এই মসুর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, আপনারা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন। আর যারা ধনিয়া পাতার স্মেল পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, কারণ এর মধ্যে ফোড়নের একটা সুন্দর স্মেল রয়েছে। এই তো এরই মধ্যে হাতে মাখা মসুর ডাল রেডি হয়ে গেল। এখন ঠান্ডা হওয়ার পর এটা সার্ভ করে নেওয়ার পালা। গরম ভাতের সাথে খুব বেশি ভালো লাগে, এছাড়া এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে। রুটি পরোটা দুটো দিয়ে খাওয়া যায়। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।